নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে অত্যধিক সহজভাবে ডিম তড়কা করে দেখাবো, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। এই জন্যে আমি 2 কাপ গোটা মুগ ডাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতন রাজমা। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এই 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে গরম জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি একটু দারচিনির টুকরো আর একটু লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম একটু তেজপাতা। এইবার আমি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি গোটা জিরে আর একটু জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, আর একটুখানি নুনের মধ্যে হাফ চামচ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাতে ডালের মধ্যে সমস্ত মশলার গুণটা, স্বাদটা আর কি ঢুকে যাবে এবং রান্নাটাও খুব টেস্টি হবে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি 2 সিটি এতে দেব। 2খানা সিটি আমার দেওয়া হয়ে গেছে, 2খানা সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি এবং 2টো ডিমকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিম তড়কা বানাচ্ছি, সেই জন্য ডিমের ভুজিয়াটা আমি আলাদা করে বানিয়ে সরিয়ে রাখলাম। এবার ওই পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়ে নিলাম। নিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে আমি গোটা মেথি দানা এর মধ্যে দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ মতো। মেথি দানাটাকে ভালো করে তেলের মধ্যে পুড়িয়ে নেব, যাতে মেথির গন্ধটা তেলের মধ্যে এসে যায়, একটা সুঘ্রাণ গন্ধ বেরোবে। এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে। কিন্তু মেথির দানাগুলো আমি ফেলে দেবো, মেথি দানা থাকলে পরে আমার রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই বন্ধুরা, রান্নাটা যখন করবেন খেয়াল রাখবেন যে মেথির দানাগুলো তেলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি মেথি দানাগুলো যত সম্ভব চেষ্টা করেছি ফেলে দেওয়ার। খুন্তির সাহায্যে আমি সমস্ত মেথি দানাগুলো সরিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আমি 2টো মতো রসুন কুচি করে রেখেছিলাম। একটু গোটা জিরে এবার দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এইবার আমি 2খানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, একটু বড় সাইজের পেঁয়াজকে দিয়ে এইবার ওই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে পেঁয়াজের। এবার আমি 1 চামচ মতো আদা বাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, এবার জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি 2টো টমেটোকে কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন বন্ধুরা, ততই রান্নার স্বাদটা বেড়ে যাবে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করছি। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, মশলার গা দিয়ে কেমন তেল বেরিয়ে এসেছে, মশলার গা দিয়ে কেমন তেল বেরিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরো। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকার ধুয়ে একটুখানি জল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার সমস্ত স্বাদটা ডালের মধ্যে ঢুকে যায়। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এইবার ঘরে তৈরি করা গরম মশলা আমি 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু তড়কা মশলাও এর মধ্যে দিয়ে দিলাম, তাতে রান্নার টেস্টটা অনেক বেড়ে যাবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত মশলার স্বাদটা ডালের মধ্যে ঢুকে যায়। একটু চিনি দিলাম বন্ধুরা, এটা অপশনাল, প্রয়োজন না হলে দেবেন না। এবার ডিমের ভুজিয়াটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমের ভুজিটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি এবার ডালটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ডালের মধ্যে
মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার একটা কড়াইতে আমি একটু জিরের গুঁড়ো দিলাম, গোটা জিরে দিয়েছি, আর দিয়েছি একটু রসুন কুচি দিলাম, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কসুরি মেথিকে হাতে ডলে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এইবার আমি এই তরকাটা আমি আমার ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরকম করে তরকা দিলে পরে ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার গরম ধনেপাতা কুচি সরিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। এইবার 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেবো। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিয়েছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।